আমরা দেখতে পাচ্ছি নর্থ সাউথ শিক্ষার্থী কর্তৃক যে কোরআন অবমাননার যে ঘটনাটি ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ প্রদর্শন করছে। আমরা সরাসরি সংযুক্ত থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আজ নামাজের পর শিক্ষার্থীরা মসজিদ থেকে তাদের কেন্দ্রীয় মসজিদ থেকে তাদের বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করছে আমরা দেখতে পাচ্ছি। এর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যেই কোরআন অবমাননার ঘটনাটি ঘটেছে এরপর আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু মাধ্যমে সংবাদ মাধ্যমে এটি নিয়ে ব্যাপক নিন্দার ঝড় ওঠে এবং এর পর ছেলেটিকে পরবর্তীতে আইনের আওতায় আনা হয়। আমাদের আল কোরআনকে নিয়ে যে অপমান, যেটা প্রত্যেকটা মুসলিমের জন্য খুবই হৃদয় বিদারক, কারণ এটা আমাদের অস্তিত্বের বিষয়। আমার আল্লাহ, আমার রাসূল, আমার কিতাব, আমার দিন, আমার ইসলাম, এটা আমার অস্তিত্ব। এই অস্তিত্ব যদি কেউ আঘাতপ্রাপ্ত করতে চায় তার হাতকে ভেঙে দেওয়া হবে। জুলাইয়ে আমরা ইন্টারিম সরকারকে বসাইছি কারা? আমরা। এখানে অসংখ্য অগণিত যারা ইসলামকে ধারণ করে, ইসলামকে লালন করে, এটার মোস্ট অফ দ্য মেজরিটি ছিল। কিন্তু উনি বসার পরে আমরা যেটা দেখতেছি এটা আমাদেরকে অনেক বেশি আশাহত করতেছে। কারণ আমরা যে দেশ চাই, 90% এই মুসলমানের দেশ, সবার আবেগের জায়গায় ইসলাম, কিন্তু এই ইসলামকে যেভাবে অবমাননা করতেছে, কিন্তু এর প্রতিফলিত হচ্ছে না। কারণ যখন নুরাল পাকরার কবরকে ভাঙ্গা হয়, প্রধান উপদেষ্টা তার থেকে বিবৃতি দেয়, আর আজকে যখন আমার হৃদয় স্পন্দন কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, কোথায় সেই বিবৃতি? আর মিডিয়াগুলাকে বলবো, ভাই আপনারা আল্লাহর রস্তে এসব হলুদবাজি মিডিয়া বন্ধ করেন। সাধারণ একটা ইস্যু নিয়ে যখন আপনার তোলপাড় করে ফেলেন, কিছুদিন আগে চুল কাটার বিষয় নিয়ে যেভাবে হাইপ তুলছে বাংলাদেশে, আজকের ওই মিডিয়াগুলো গেল কই? আমার প্রশ্ন, গেল কই তারা? তোমরা যারা মিডিয়াতে আসো, তোমরা কি মুসলমান না? অবশ্যই মুসলমান। আমাদের যদি হৃদয়ে এত রক্তকরণ হয়, তোমাদের হৃদয়ে কি রক্তকরণ হচ্ছে না? তার মানে কি তোমরা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছ? ইসলাম থেকে যদি বের হয়ে যাও তুমি প্রকাশ্যে বলো, কিন্তু এভাবে ডিপ্লোম্যাটিক ক্যারেক্টারিস্টিক্স এভাবে অবলম্বন করা, এটা কোনোভাবেই সমীচীন নয়। আর যেভাবে তারা বিভিন্ন ইস্যু বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, আমরা বেঁচে থাকতে এই সম্ভাবনা আপনারা বন্ধ করে দেন। আপনারা এই স্বপ্ন দেখেন না, এটা আমরা হইতে দিব না ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকতে এটা হইতে দিব না।